আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো পিৎজা। সাধারণত চুলায় তৈরি করা হয় না, ওভেনে তৈরি করা হয়। তবে আজকের পিৎজা আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো, আর একই ভিডিওতে একটা পারফেক্ট পিৎজার ডো তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আর এখানে 1 চা চামচ ইস্ট নিয়েছি, আর লবণ পরিমাণ মতো, আর 1 চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণ মিক্স করবো, আর এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। এখানে কুসুম গরম পানি দিয়ে এখানে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এখানে কুসুম গরম পানি দিতে হবে, উপরে এবং নিচে একটু তেল মেখে নেব যেন হাতে না লেগে আসে। এখানে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। এখানে ম্যারিনেট করার জন্য চিকেন নিয়েছি, রসুন 1 চা চামচ, আদা 1 চা চামচ, আর লবণ পরিমাণ মতো, গোলমরিচ আর একটু লেবুর রস নিয়ে এটা ম্যারিনেট করে নিব, ভালো করে মেখে নিব। এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে দিব। আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন এখানে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার চিকেনটা রেডি, ভাজা হয়ে গেছে। রেস্টে দেওয়ার পর আমি ডোটা এখন নিয়ে নিব, আবার ভালো করে মেখে নিব। এখানে আমি 2টা পিৎজা বানাবো। এখানে আমি একটু আটা ছিটিয়ে নিলাম, এটা ভালো করে মুথে নিলাম। এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিলাম, এখানে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে রুটি শেপে করে নিব। আপনারা চাইলে এটা বেলেও নিতে পারেন। কীভাবে আমি বানাচ্ছি এটা হাতের দিকে লক্ষ্য করুন, কাঁচাটা একটু ওসা হবে এটা, আর এটা যেন উপর থেকে না ফুলে না ওঠে, এই জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে এটা ফুটা করে নিব। আর এখানে আমি দিয়ে দিব পিৎজা সস, আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। আমি এখানে আগে থেকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ক্যাপসিকাম যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, আমি এটা এখানে পেঁয়াজটাই ব্যবহার করলাম। আগে থেকে যে চিকেনটা ভেজে নিয়েছিলাম, এখন চিকেনটা দিয়ে দিব। এখানে আমি মজরেলা চিজ নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে যে কোনো চিজ নিতে পারেন। এটা আমি গ্রেট করে নিব। চিজটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে একটা ফ্রাইপ্যান আগে থেকে আমি গরম বসিয়ে রেখেছিলাম, এখানে আমি পিৎজাটা এখন দিয়ে দিব। আপনারা চাইলে একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। এখানে আমি লাকড়ির চুলায় বানাচ্ছি, আপনারা চাইলে এটা গ্যাসের চুলায় বানাতে পারেন। এটা হতে আধা ঘন্টা সময় লাগে, কারো 20 মিনিটও লাগতে পারে। এটা চুলা তাপের উপর নির্ভর। এখন আমার পিৎজাটা হয়ে গেছে, নামিয়ে নিব। দেখতে পেলেন চুলায় কত সহজে আমি পিৎজাটা বানিয়ে ফেললাম। আপনারাও টাকা বেশি খরচ না করে এইভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো চুলাই তৈরি চিকেন পিৎজার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিটি একটা লাইক দিতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। দেখেন এটা কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।